শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়ে যাচ্ছে। দূর থেকে ভেসে আসছে আগুনের ধোঁয়া। কেউ চিৎকার করছে, কেউ নিঃশব্দে কাঁদছে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি যেন মেতে উঠেছিলেন এক ফুচকা বিলাসে। ফায়ার সার্ভিসের যোদ্ধারা লড়ছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। তাদের শরীর ক্লান্ত, কিন্তু ধোঁয়ায় ঢাকা বাতাসে তারা দেখাচ্ছিল এক অদম্য সাহস। প্রতিটি মিনিটে, প্রতিটি শিখায় তারা লড়ছিল মানুষের জীবন নিরাপদ রাখার জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গণমাধ্যম কর্মীরাও ব্যস্ত ছিলেন নিউজ কভারেজে। আগুন নিয়ন্ত্রণে আসলেও দেশের মানুষ তখনও টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর অনুসরণ করছিল। ধোঁয়ায় ঢাকা আকাশের দিকে তাকিয়ে সারা দেশের মানুষ একটাই প্রার্থনা করছিল, এই আগুন নিভে যাক, সবাই বেঁচে যাক। কিন্তু তখন হয়তোবা প্রেস সচিবের মাথায় ঘুরপাক খাচ্ছিল এনায়েত ফুচকার বিস্তারের খবর। তাই তো শফিকুল আলম নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করলেন বাংলাদেশের ফুচকা রপ্তানির এক বিশাল সফলতার খবর। যেই পোস্ট দেখে নেটিজেনরা হতবাক। কেউ হেসে ফেলল, কেউ ক্ষুব্ধ হয়ে নিজের মতামত লিখল। কমেন্ট সেকশন মুহূর্তেই ব্যস্ত হয়ে উঠল। কিছুতেই বোঝা যাচ্ছিল না কার্গো ভিলেজের আগুন আর দেশের মানুষের আতঙ্কের সঙ্গে কিভাবে ফুচকা রপ্তানির সুখবর মেলানো সম্ভব। শেষমেশ কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সাহসী যোদ্ধারা ক্লান্ত শরীরের সঙ্গে বিজয় উদযাপন করলেন। কিন্তু দেশের মানুষ তখন হতবাক। কিছুতেই মানতে পারছিল না ভয়ঙ্কর আগুন আর মানুষের আতঙ্কের মাঝেই কিভাবে ফুচকা রপ্তানির খবর পোস্ট করা হলো। এ ঘটনা যেন আবারও একবার মনে করিয়ে দিল, কখনো কখনো গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের মনোযোগ অন্যখানে চলে যেতে পারে। দেশের বাস্তবতা ও দায়িত্বের সঙ্গে যদি মিল না থাকে, তাহলে তা জনমনে প্রশ্ন তুলে বয়ে আনতে পারে সমালোচনার ঝড়। সোজা কথায় বলা যেতে পারে, শাহজালাল বিমানবন্দরের আগুনের দুঃসহ মুহূর্তে ফায়ার সার্ভিসের সাহসী লড়াই ও সাধারণ মানুষের আতঙ্কের সঙ্গে একে ফুচকা বিলাসের গল্প। এটাই হয়তো আমাদের দেশের ভিন্ন বাস্তবতার প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।